আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কয়েকটা ভিডিও পোস্ট করছি, বা ওখানে মোটামুটি লাইক আসে, বাট কোনো কমেন্ট আসে না, মানে কারো কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন, শেয়ার করলে আমি চেষ্টা করবো এগুলোর সলিউশন দেওয়ার জন্য। তো আপনারা আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো, অনেক অনেক ডিজাইন বা এরা সবসময় পিডিএফ ফাইল দেয় না, ওরা একটা নাম লিখে দেয়। তো যে কোনো ডিজাইনের নাম লিখে দিতে পারে। যদি দেয় সেক্ষেত্রে আপনি ওই মানে কোথায় পাবেন, অরিজিনাল দেন, পিডিএফ দেন, এগুলো আমরা অনেক সময় খুঁজি। বাট বেসিক্যালি আমি যেটা করি, বেশিরভাগ সময় আমি এই জিনিসগুলো গুগলে সার্চ দিয়ে বের করে নিই, কারণ এই জিনিসগুলো গুগলে পাওয়া যায় সেম জিনিস। আর যেগুলো পাওয়া যায় না সেগুলো আমরা অনেক সময় অরিজিনাল যদি বক্সার থাকে সেক্ষেত্রে ওগুলা স্ক্যান করে করে নিই, সেক্ষেত্রে করতে একটু ঝামেলা হয়। গুগল থেকে যদি মেন ফাইলটা পাওয়া যায়, ওইক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়, একবার চান্স হয়ে যায় কাজটা। তো তেমন আমি একটা জাস্ট একটা স্যাম্পল দেখাই, এটা কমন, বাট অন্যান্য জিনিসগুলো পাওয়া যায়, অন্যান্য লেখা বাইরের কমেন্টস গুলা। যেমন সাপোজ আপনি গুগল দিয়ে দেখাই, গুগলে ঢুকে প্রথম থেকে যাই, সাপোজ গুগল, অথবা যদি এভাবে না আসে www.gle.com, এন্টার দিবেন। এই গুগল আসলো, গুগলের ফ্রন্ট পেজ। এখান থেকে আমি হুগো বস লিখলাম, আমার লেখা ছিল আগেতে, চলে আসছে অটো হুগো বস পিএনজি, পিএনজি দিলাম। এখানে অনেকগুলা ফাইল আছে, এখানে আমি টুলসে ঢুকলাম, ওয়ালটা একটা ইমেজে ঢুকলাম, ইমেজে ঢোকার পর টুলসে সাইজ, বিগ সাইজ, বড় সাইজের ফাইলগুলো এখানে শো করবে। বড় সাইজ ফাইল নেওয়ার সুবিধা হলো এটা দিয়ে সহজে আপনার কাজ করতে পারবেন, সহজে এটা ফাটবে না, ডিজাইনটা ফাটবে না আর কি। সাপোজ আমি এখানে একটা চয়েস করে নিই, এটাই নিলাম, সেম জিনিস। এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ এজ থেকে ডেস্কটপে নিয়ে আমি, এটাকে আমার ছিল করা, ডেস্কটপে নিয়ে আমি সেভ করব, পিএনজি ফোল্ডার ডেস্কটপে আমি সেভ করলাম। বাট এখন আমি মিনিমাইজ করে ডেস্কটপে চলে যাব, যে ডেস্কটপে আসছে, এই যে আমার ফাইল, এই ফাইলটা আমি ডাউনলোড করছি, দেখেন জুম করলে ফাটে না সহজে। আচ্ছা, এটা হলো পিএনজির একটা সুবিধা। আচ্ছা, এখন আমি Subscribe now and press the bell icon. Never miss an update. ফটোশপ, আচ্ছা ফটোশপে আপনি প্রথমে ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেন থেকে ডেস্কটপ, আপনার ডেস্কটপে বা যেখানে ফাইলটা রাখবেন, ডাউনলোডে রাখতে পারেন, পিকচার রাখতে পারেন। আমি যেহেতু ডেস্কটপে রাখছি, তাই আমি ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে ফাইলটা নিলাম, নিলাম আমার সেই ফাইলটা। আর এটা হচ্ছে কোরাপ টুলস, কোরাপ, এই দেখেন কোরাপ টুলস, কোরাপ টুলস থেকে এই কর্নারে ধরে আমি এটা কাটবো, সিলেক্ট করলাম, ফাইলটা নিলাম। যেহেতু এখানে আমার গ্যাপ নাই, লেখার পরে আমি লেখার পরে গ্যাপটা পরে দেব। কোরাপ টুল থেকে সিলেক্ট করে আমি এন্টার দিলাম। এবার ইমেজে যাবেন, রোটেট ক্যানভাস থেকে আমি লেখাটা আড়াআড়ি করব, বাট এখন আমার এটা হয়েছে। কন্ট্রোল মাইনাস, মাইনাস বাটনে চাপ দিলে আপনি এটা ছোট হবে। আচ্ছা, এখান থেকে আমি ফাইলে ঢুকবো, ইমেজ সাইজ, এখান থেকে উইথ আর ওয়েট, মানে হাইট আর হাইট, উইথ আর হাইট, এখান থেকে আমি সাপোজ 5 cm, আমরা
সুতায় করি 3 সিএম মাল, 3 সিএম যদি 100 সুতায় হয় তাহলে এটা 5 সিএম যদি আমি ধরি, যেহেতু আমার আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা আপনার সুবিধা মতো নিয়ে নেবেন, যেভাবে পার্টি বলে 5 সিএম হোক, 38 হোক, 4.5 সিএম হোক, আমি 38 ধরি তাহলে। ক্যালকুলেটর সাপোজ 100 সুতা, 100 সুতা আমরা করি 3 সিএম ইন্টু হলো 4.5, 4.5 সিএম 150 সুতা। 150 সুতায় তো আপনার ঘরে যাবে না, 152 সুতা নিতে হবে, 150 ভাগ 4 হয় না, তাহলে সেক্ষেত্রে আমার 152 সুতা, 152 বা 148, 76, তাহলে আমি 152 আর এটা ধরলাম আমি 12 সিএম হবে লেখাটা, বা 8 সিএম, 12 সিএম ধরি। প্রতি পিকে ইলাস্টিকে ধরা হয় 30, লালনের ক্ষেত্রে বা সাজিং এর ক্ষেত্রে 30, তাহলে 3 12 36, 360। ওকে, এখন এটা ফাইল থেকে সেভ অ্যাজ পিএনজি থেকে আমি বিএমপি করলাম, ডেস্কটপ। ওকে, সেম জিনিসটা আমার এই যে দেখেন আমার এটা বিএমপি হয়ে গেল। এখন আমি এটা ফটোশপে নিয়ে কাজ করতে পারবো। যেখানে আমি একটা ওপেন করছিলাম সেম ভাবে ওইটা এখনো আছে। আচ্ছা, এই যে আমার সেম ফাইল 152 সুতা বাই 360, এই যে দেখেন সুন্দর চলে আসছে। এখন আমি এখান থেকে কালার ছাড়বো, কালার ছাড়লাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, বাকিগুলো আপনারা করে নেবেন। আমি সিস্টেমটা দেখালাম, এভাবে আপনারা করতে পারেন। এখন আপনি আপনার মতো লেখা সুন্দরভাবে করেন, কইরা এখানে কিছু আপনার লেখার পরে যে গ্যাপটা বাড়িয়ে দিলেন। সাপোজ গ্যাপটা যদি 5 সেম হয়, 3 5 15, 150, এই যে দিলাম 150 বাড়াইলাম, কালার ছেড়ে দিলাম, সুন্দর। এখন আপনার মতো আপনি সুন্দর করে ড্রেস সাজায় গুছিয়ে বাইন্ডিং দিয়ে আপনি মেশিনে ছেড়ে দেন, ছেড়ে আপনি স্যাম্পল ট্রাই করতে পারেন। তারপরে যদি লেখার টুকটাক কাজ থাকে আপনারা এগুলো করে নেবেন। আশা করি এগুলো পারবেন আপনারা, চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। যে কোনো ডিজাইন আপনি ফার্স্ট টাইম বাসায় যদি কাজও শিখেন, কম্পিউটার লাইন থাকে, সেক্ষেত্রে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন বিভিন্ন ছবি, কার্টুন, এগুলো আপনি করতে পারেন, করে আপনি কাজ করেন। আর ভাইয়ারা আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন, লাইক কমেন্টস করেন। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের এখানে ফ্রিলি কথা বলতে পারবেন, সমস্যা নেই, মেসেজ দিয়েন। আমি চেষ্টা করব যতটা সম্ভব